আসসালামু আলাইকুম। টিম বিধবা ও অসহায়ের পাশে মানবতার আমরা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আজকের এই ঈদুল আজহার দিনে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা একটি সামাজিক কাজ করতেছি, সেটা হলো এতিম, বিধবা, গরিব ও অসহায়দের মাঝে গোস্ত বিতরণ। আমাদের সমাজে এরকম আছে যে আমরা প্রতিদিন বা প্রতি মাসে, প্রতি সপ্তাহে গোস্ত খেতে পারি, কিন্তু এরকম অনেক আছে যারা প্রতি মাসে, প্রতি বছরও খেতে পারে না। আবার অনেকের আছে কেনার সামর্থ্য নাই। তাদের জন্য আমাদের এই উদ্যোগ। মানবতার আমরা ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা আজকে এই কোরবানির ঈদের উপলক্ষে এতিম, বিধবা, অসহায় ও গরিবদের মাঝে আমরা গোস্ত বিতরণ করতেছি। তো আমরা বিতরণ কার্যক্রম ইনশাল্লাহ এখনই শুরু করব। তো আপনারা যারা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এই আমাদের এই প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা গরু ক্রয় করেছি ৬৭,৩০০ টাকা দিয়ে। তো তার মধ্যে আমাদের প্রায় ২০,০০০ টাকার মতো আমাদের সদস্যরা এবং অন্যান্যরা এটাতে ডোনেশন করছে। আর বাকি টাকাটা আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আমরা ব্যয় করতেছি। তবে আমাদের কালেকশন খুবই কমই হয়েছে। আমরা মনে হয় ৫-৭ হাজার টাকা বাইরে থেকে, আমাদের সদস্যদের বাইরে থেকে হয়তো ৫-৭ হাজার টাকা আসছে, আর বাকিটা আমাদের সদস্যরাই দিয়েছে। তো আমাদের এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এই সংগঠনের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে যুক্ত হবেন। আর আমরা আজকে যেখানে বিতরণ করতেছি এটাই আমাদের সংগঠনের একটা এতিমখানা। আমাদের সংগঠন থেকে আমরা এই এতিমখানাটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদের এতিমখানার ঘর কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা এখনো ছাত্র পাই নাই, এই জন্য ভর্তি করতে পারি নাই, চালুও করতে পারি নাই। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনাদের আশেপাশে, আপনাদের খোঁজে যদি কোনো এতিম বাচ্চা থাকে, ছেলে থাকে, লেখাপড়া করতে ইচ্ছুক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে তার থাকা, খাওয়া, যত কিছু আছে সবকিছু আমরা বহন করব, আমাদের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। তা আমরা এখনই, আমাদের আসলে অনেক টাইম হয়ে গেছে, আমরা এখনই আমাদের যারা আসছে তাদের মাঝে আমরা গোস্ত বিতরণ করব। তো শেষবারের মতো বলতেছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।